नमस्कार बंधुरा सोनालिस लाइफस्टाइल एंड कुकिंग चैनले सकलके स्वागत जानाई। केमन आछो तोमरा सबाई? आशा करी खूब भालो, आमिओ अनेक भालो आछि। माने ज्वर हयेछिलो तो तार थेके अनेकटा भालो आछि, सुस्थ आछि। तो सकाल सकाल लिकार चा निये तो चलेई एसेछि। चाटा खावा हये गेछे। आमि चाटा कर्तार जोन्नो बानिয়েছি আর আমি একটু পানমৌরির জল খেলাম। তো কর্তা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, এটা রুই মাছ। তো রুই মাছের আজকে একটু পটল আলু দিয়ে ঝোল করব। তো ও গেছে বাগানে ঠাকুরের ফুলটা তুলে দিতে। বাগানে প্রচণ্ড পিঁপড়ে হয়েছে, আগের দিন তো বললাম পিঁপড়ে কামড়ে গোটা হাতটা আমার ফুলিয়ে দিয়েছিল অপরাজিতা গাছ থেকে। তো সেই জন্য ও গেছে ঠাকুরের ফুলটা আনতে, তাহলে কি আমার পুজো করতে একটু সুবিধা হয়। আর আমার জ্বরের জন্য মা এসেছিলো কালকে রাতে, আমার কাছে ছিল। এই রান্নাটুকু হেল্প করার জন্য মা আসে বিশেষত, কেননা রান্নার সময় তো প্রচণ্ড জল ঘাঁটতে হয়, আর ডাক্তার একদম বারণ করে দিয়েছে জল ঘাঁটতে না। তো ভীষণ আমার ঠান্ডাটা লেগে গিয়েছিল, এখনও অবধি কফ সর্দিটা ঠিক হচ্ছে না যতই ওষুধ খাচ্ছি। তো সেই জন্যই মা এসেছিলো, যেহেতু সকাল আমার রান্নাটা থেকেই থাকে, তো সেই জন্য মাকে বলতেই হয়নি। বাজার থেকে কর্তা মাছ এনে দিতে মা তাকে ছাড়িয়ে নুন হলুদ সব মাখিয়ে দিয়েছে। এই যে ও বাগানে গিয়েছিল বেগুন তুলে এনেছে, সেই বেগুন আমি কি করলাম না, আমার ঝোল একদিকে হয়ে গেছে, মাছ ভাজার তেলে কি করলাম একটু 2-3টে বেগুনকে কেটে আর ভাজতে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ ছড়িয়ে। গাছের জিনিস একটু যদি না দিই মাছের ঝোলে কিন্তু বেগুন আলু কিন্তু দারুণ লাগে খেতে, আর যদি সেটা খুব টাটকা হয়। কেননা আমাদের বাড়ির বাগানে তো আমরা তো আর সেই নামি দামি সার দিয়ে কিছু করি না। হ্যাঁ, মাঝে মধ্যে আমার কর্তা একটু খোল ভেজানো জল দেয় আর গোবর সার, ব্যাস এইটুকুর মধ্যেই আমাদের সব রকম গাছ হয় লাগানো। আর আমি যেহেতু রুই মাছটা খাই না, ওই জন্য আমার জন্য অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমি একটু পরে ভাপা করে নেবো, বা যদি না মনে হয় এই মাছের ঝোলের মধ্যেই আমি একটু ভেজে আর দিয়ে দেবো। আর আলাদা করে না কিছু করতে ভালো লাগছে না, তো মা যেহেতু মাছ ছাড়াচ্ছে তাই মাছের ঝোলটা আমি একটু দেখে নিচ্ছি আর কি। নইলে মাই করছিল, সকালবেলাতে কুঁদরি ভেজেছে, উচ্ছা তো ভাতে দেওয়াই হয়। সকাল সকাল বর বলে খুব বেশি রান্না করতে না, কেননা খুব বেশি খাবার দাবার খেয়ে স্কুলে যাওয়া যায় না, স্কুলটাও তো অনেকটা দূরে যেতে হয়, একটু অলস লাগে আর কি, ঘুম পেয়ে যায় গাড়ি চালাতে চালাতে, পেটটা একদম ভর্তি থাকলে। ওই জন্য বলে তুমি ভাতটাও আমাকে দুটি অল্প করে খেতে দেবে। তো যাই হোক, বেগুনটা ভেজে নিয়েছি, মাছের ঝোল তো হয়েই ছিল, আর একটু ফুটতে দিয়ে দিই, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ পটল আলু, আসলে আলুটা কম খাবো বলে আমি মাছের ঝোল যখন করি তখন একটু সবজি দিয়ে দিই, হয় গাজর নইলে পটল। বেগুনটা কেন কম দিই না, আমার অ্যালার্জি আছে, তো সেই জন্য আমি বেগুনটা একটু অ্যাভয়েডই করি। আমি যদিও বেগুন খাবো না, মাছের ঝোলটা খাবো, বাট বেগুন খাবো না। তো কর্তার জন্য একটু উচ্ছে মাখিয়ে নিলাম, ভাত বেড়ে দিয়েছি, একটু গন্ধরাজ লেবু কাটলাম, ও মাছের ঝোল পেয়ে গেলে ওর আর কিচ্ছু প্রয়োজন নেই। আর এই যে জয় জগন্নাথ হয় পোগোতে, আমি সারাক্ষণ কার্টুন দেখি, আমার খুব ভালো লাগে। আর বিশেষত এই জয় জগন্নাথটা যবে থেকে শুরু হয়েছে, এই রথের সময় থেকে এটা শুরু হয়েছে কার্টুনে, তো এত ভালো লাগে দেখতে। আমার দেখা দেখি আমার কর্তাও এখন দেখতে শুরু করে। তো যাই হোক, কর্তা চলে গেল খেয়ে দিয়ে স্কুল। আমি কালকে রাতের একটু ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি দিয়েই একটু মুড়ি খেয়ে নিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, আর ঠাকুরের একটা লাড্ডু ছিল সেই লাড্ডুটা নিয়েছি। তো মাখিয়ে টাখিয়ে আমিও একটু টিভি দেখতে দেখতেই মুড়িটা খেয়ে নিচ্ছি। মা চলে গেছে সকালে, কেননা সকালে তো তার বাড়িতেও অনেক কাজবাজ থাকে, তাকে ডেকেছি, এসেছে, কিন্তু সে থাকে না। মা একদমই থাকতে চায় না, যেটুকু না থাকলে নয়, যেটুকু আমার হেল্প না করলে নয়। মারা এরকমই হয়, যতটা বাচ্চাদের সন্তানদের সাহায্য করার করে দেয়, কিন্তু তার রেস্ট কখনো হয় না। আমার বয়সে আমি এখন এরকম করছি, কিন্তু মা আমার থেকে কত বড়, সে আমাকে হেল্প করতে এসেছে। মানে ভাবলেও খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না, শরীরটা খুব খারাপ, ওই জন্যই মাকে নিয়ে এসেছিলাম। নইলে হয়তো মাকে এই বয়সে খাটাতে আমার ঠিক ভালো লাগে না। মা রুটিটা অবধি আমাকে রাতে করে দেয়, আমি রুটি করতে তো সেভাবে পারি না, তবে চেষ্টা করি। এক আধ দিন আমি রুটিটা নিজে নিজে করি, কিন্তু প্রায় দিনই মা করে পাঠায়। সেও দেখছে আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, কেন করে দেবো না, সেও করে পাঠায়। তো যাই হোক, নইলে তো কিনে খেতে হবে, আর প্রতিদিন কিনে খেতে গেলে ঠিক ভালো লাগে না। বাইরের রুটিগুলো না একটু শক্ত শক্ত হয়, খেতে খারাপ লাগে, ওই জন্যই আর কি, আরও বিশেষ করে কিনি না। মা বলে আমি করে পাঠিয়ে দেবো।
তো মুড়ি টুড়ি খেয়ে দিয়ে ওঠে মাছের তেলটা ভাবছিলাম করব না, আজকে তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো তারপরে ভাবলাম যে না, বের করিনি। মাছের তেলটা খেতে আমার বড্ড ভালো লাগে। অনেকে আবার ভাবছো মাছ খায় না, মাছের তেল খেতে খুব পছন্দ করে। সত্যি গো, আমি মাছের তেল খেতে খুব ভালোবাসি। তো ওই জন্য আর তো তেমন কিছু লাগে না মাছের তেল করতে। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু রসুন আর কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে নিয়েছি। মাছের তেলে লবণ হলুদ মাখানো হয়েছিল, সর্ষের তেলে বসিয়ে দিলাম, ব্যাস। আমার স্নান ঠাকুর প্রণাম হয়ে যেতে এখন ঘড়িতে বাজে প্রায় 1:10-15। আমিও টিভিটি চালিয়ে নিয়েছি। মাছের ঝোলে না আমি কি করেছি, আর মাছ ভাপা করিনি, মাছের ঝোলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম, আঙুলটা ডুবালাম, হাতটা গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে। যা রান্না হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, নতুন করে আর আলাদা করে কিচ্ছু দেখাই না যে এটা করেছি ওটা করেছি, বাড়তি আমি কিচ্ছু দেখাই না তোমাদের। তো তাহলে খেয়ে নিট চটপট করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। সকাল থেকে কী করলাম তোমাদের সাথে তাও সব কিছুই শেয়ার করলাম। কর্তা গেছে আজকে স্কুলে, তো ও খেয়েছে, তোমাদেরকে দেখালাম। তো আমি আর তেমন কিছু করিনি, যা রান্না করেছি। মা কালকে ছিল আমার কাছে। আমার শরীরটা অসুস্থের জন্য মা এখন 1-2 দিন মাঝে মধ্যেই আমার অসুবিধার জন্য আসছে। আমি সবটা করতে পারছি না। আসলে জ্বরটা হওয়ার পর আমি ভীষণ উইক হয়ে পড়েছি। কিছু কাজ করতে গেলে টলমল করছি, মানে বেশি জল ঘাঁটলে ডাক্তার তো বারণ করেছে জল ঘাঁটতে খুব একটা বেশি। আর রান্নার কাজ মানেই প্রচুর জল ঘাঁটা। এখনও অবধি প্রচণ্ড কফ রয়েছে, সর্দি রয়েছে। ওষুধ তো খেয়ে যাচ্ছি, এখনও অ্যান্টিবায়োটিক খেয়েই যাচ্ছি। আর ওই কারণেই মা এসেছিল। বিশেষত এই সকালবেলা রান্নার হেল্পটুকুর জন্য খুব প্রয়োজন হয়। আর সকালে না ওই মাছের ঝোল ভাতও যদি করি, সবটাই তো জলের উপর ডিপেন্ড করছে। জল দিয়েই সব কিছু, ভাত ফোটানো থেকে ফ্যান গালা থেকে তরকারির মশলা করা, হাত ধোয়া, বারবার মশলা দেওয়া, সবটাই তো করতে হচ্ছে। ওই জন্যই মা এসেছিল। মা ওই রাতে আসে, আমার সাথে থাকে, দিয়ে সকালবেলায় আবার রান্নাবান্না হয়ে গেলে মা চলে যায়। আমার বরকে খেতে টেতে দিয়ে গুছিয়ে মা চলে যায়, টোটো করে মা চলে যায়। দিয়ে আবার যদি বলি যে রাতে আসার জন্য, তো আসে, সব দিন আসে না। যেদিন শরীরটা খুব খারাপ লাগে, কালকে যেমন শরীরটা খুব খারাপ লাগছিলো ওই জন্য এসেছিলো। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, চলো একটু এবারে রেস্ট নিয়ে নিই, ও আসুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। ও স্কুল থেকে চলে এসেছে। মা এসেছিলো কালকে রাতে, বললাম। মা আবার তালের ফুলরি নিয়ে এসেছিলো, দিদি পাঠিয়েছিল অনেকটা, আমি অল্প নিয়ে এসেছিলাম, মা আবার কালকে রাতে নিয়ে এসেছে, তো সেটাই খাওয়া হচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে 7:30 মতো। সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। একটু সবজি কেটে নিয়েছি, কুমড়ো ছিল অনেকটা ফ্রিজে, একটু আলু দিলাম আর অল্প একটু বেগুন দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু পরে দেবো, ওটা দিতে প্রথমে ভুলেই গিয়েছিলাম। তো সবজিটা দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে কষতে শুরু করব। এই যে আমি তরকারিটা করতে গিয়েছি, আমার কিন্তু রীতিমতো হাতটা পুড়ে গিয়েছে। যখন সবজিটা আমি ছাড়তে যাই, তেলটা গোটাটা আমার ডান হাতে ছিটিয়ে গিয়েছে, প্রচণ্ড জ্বালা করছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভয়েসটা আমি পরের দিনে দিচ্ছি। আমি একটু খুন্তিতে করে ভালো করে নেড়ে নিই, কারণ মাছ পাতে তো তরকারি কোনো ছাড়া যায় না। গ্যাসটা কমিয়ে দিয়েছি। তেলটা পুরো ডান হাতে ছড়িয়ে পড়েছে, গোটা গলায়, হাতে, মুখটা আমি কোনো রকমে সাইড করে ঘুরিয়ে নিয়েছি, তাই প্রচণ্ড জ্বালা করছে। একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি। আসলে লবণ আর হলুদটা দিয়েছি তো একটু ভালো করে, তাই কষিয়ে নিলাম। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি একটু। তো আমি শুকনো লঙ্কা খুব অল্প দিয়েছি, একদম অর্ধেকটা দিয়েছি বলে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কার রান্নাই আমরা বেশি খাই, শুকনো লঙ্কার রান্না বা শুকনো লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, এখন এগুলো সবই অ্যাভয়েড করি। নইলে আমি সব রান্নাতেই আগে কী করতাম, অল্প অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিতাম। তো আমি কিন্তু একটু জল মিশিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওটা রাখতে পারিনি, কেননা অনেকটা সবজি রয়েছে, তো শুধু তেল দিয়ে এটা কষানো সম্ভব নয়, তাহলে নিচে বসে যাবে বা পুড়ে যেতে পারে তরকারিটা। তো সেই জন্য অল্প একটু জল মিশিয়ে দিয়েছিলাম। তো জল দিয়েছি, এটা সেদ্ধ হতে মোটামুটি এখনও 15-20 মিনিট লাগবে। তো ঢাকা দিয়ে তো জ্বালা করছে, থাকতে পারছি না, বার্নলটা খুঁজে পাচ্ছি না। তো সেজন্য কি করলাম, ফ্রিজ থেকে আইস প্যাকটা নিয়ে এলাম। আইস প্যাকটা নিয়ে এসে গোটাটা পুড়ে গেছে, গোটা ডান হাত গলা গোটাটাই পুড়ে গিয়েছে। তো ভালো করে একটু বরফ লাগিয়ে নিচ্ছি, ফোসকা পড়ে যাওয়ার মতো হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ ব্যথা করছে, পুরো কালো কালো দাগ হয়ে গিয়েছে, পড়েছিল। এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো
গোটা হাতে পুড়ে গেছিলো, গলাতেও রয়েছে। অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য, তো জল ফুটে ফুটে মোটামুটি একদম মরে গিয়েছে। একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর তো এর মধ্যে তেমন কিছু দেওয়ার নেই, একটু জিরের গুঁড়ো আর গরম মশলা ব্যাস। আর খুব একটা বেশি তেলও দিইনি, খুব অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করি। আসলে রান্নাটা টেস্টের উপর নির্ভর করে তুমি কিভাবে রান্না করছো। অতিরিক্ত তেল মশলা দিয়ে দিলে যে বিশাল ভালো রান্না হবে এমন তো কোনো কথা নয়। আমি খুব অল্প তেল মশলা দিয়েই রান্না করি। আগে খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করতাম, সেটার টেস্ট অন্য রকম হতো। এখন খুব অল্প তেল মশলা দিয়ে লাইট করে রান্না করি, এখনের টেস্ট অন্য রকম হয়। তবে খেতে যে একদম খারাপ হয় তা কিন্তু না। সবসময় এখনকার দিনে তো সবই ভেজাল খাচ্ছি নাকি জানি না, কোনটা সঠিক কোনটা ভুল বিচার করতে গেলে এখন বিশাল একটা কাণ্ড ঘটে যাবে। মানে এখন এর বিচার করা চলে না সব জিনিসে। তো যাই হোক, আমি বিচার করার কেউ নইও, বিচার করার জন্য অনেকে রয়েছে বড় বড়রা। তো তরকারিও আমার হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু ঘেটে নিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। খুব ভালোভাবে সেদ্ধ হয়েও গেছে, মাখা মাখা করে করেছি ব্যাস। এবারে গ্যাস অফ করে দিলাম, রান্না রেডি, ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। রাতে ডিনারে একদম খাবার দাবার নিয়ে দেখা হবে। রাতে ডিনার নিয়ে চলে এসেছি। কর্তা রুটি খাই, রুটির সাথে তরকারি নিয়েছে, আর একটু লাড্ডু ছিল সেটা দিয়েছি। আর শশাটা শেষ হয়ে গেছে তাই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি, কুচি না ফালি নিয়েছি। আর আমি একটু মুড়ি খাচ্ছি, একটা রুটি খেয়েছিলাম দিয়ে একটু মুড়ি খাচ্ছি। এখানে এন্ড করে দিলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।